আসসালামু আলাইকুম। তো আজকে বা এখন আমরা হচ্ছে বাংলা দ্বিতীয়র পরিচ্ছেদ ২১ থেকে ২৫ সুন্দরভাবে শেষ করব। গতকালকে আমি হচ্ছে প্রায় রাত ২টার সময় তোমাদেরকে হচ্ছে ১৭ থেকে ২০ পর্যন্ত হচ্ছে রেকর্ড করে দিয়েছিলাম। তো এখন কালকে তোমাদের পরীক্ষা, এখন হচ্ছে এই ইয়াটা হচ্ছে গিয়ে রেকর্ড করে দেই, দেন হচ্ছে গিয়ে বাকিগুলা যদি প্রয়োজন হয় অবশ্যই হচ্ছে ইয়াতে বলে দিবা। তার আগে স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স এগো লটারে। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা হচ্ছে কিভাবে পড়বো যদি একটু বলি, যে ২১ এবং পরিচ্ছেদ ২১ থেকে ২৫ পর্যন্ত আমরা বইয়ের যা যা গুরুত্বপূর্ণ জিনিস আছে ওইগুলা দেখবো। কারণ এখন হচ্ছে আমি তোমাদের যত লম্বায় বড়ই শীট দেই না কেন, ওইটা হচ্ছে কাজে আসবে না, যতটা কাজে আসবে কম সময়ে বই পড়লে। বই থেকে আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখবো এবং এমসিকিউ সলভগুলো হচ্ছে গিয়ে দেখে নিব। আমাদের পরিচ্ছেদ ২১-এ যদি আমরা চলে যাই ডিরেক্টলি, 15, হ্যাঁ দেখো, পরিচ্ছেদ ২১ হচ্ছে গিয়ে ক্রিয়া। এক কথায় হচ্ছে ক্রিয়া কি, ক্রিয়া হচ্ছে গিয়ে ভার্ব। আমরা ইংরেজিতে হচ্ছে গিয়ে যে বিষয়গুলোর ক্ষেত্রে ইয়া করি না, যে ওই যে গিয়া ভার্ব সাবজেক্ট ভার্ব, ক্রিয়া হচ্ছে গিয়া বাংলা এই ভার্ব। ঠিক আছে, আরেকটু ইজি করে যদি বলি, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে হচ্ছে গিয়ে ক্রিয়া বলে। মানে রাজীব খেলছে, এই জায়গায় খেলছে মানে ক্রিয়া, সে ঘুমাচ্ছে এই জায়গায় ঘুমাচ্ছে মানে ক্রিয়া। তো ক্রিয়ার কয়েকটা ধরন আছে, কয়েক ধরন আছে। আবারও আমি একটা আমার নর্মাল এক্সাম্পল দেই। মনে করো যে মানুষ, এই পৃথিবীতে মানুষ হচ্ছে গিয়া অনেক ধরনের মানুষ আছে। কালা সাদা সাদা কালো মানুষ আছে, লম্বা ছোট মানুষ আছে, বাট সবাই মানুষ। তো সেম অনেক ধরনের ক্রিয়া আছে, বাট সবাই ক্রিয়া। রাজীব খেলছে এক ধরনের ক্রিয়া, বৃষ্টি হচ্ছে এক ধরনের ক্রিয়া। তো এইগুলো হচ্ছে আমরা একটু ভালো করে দেখবো, যেইগুলা গুরুত্বপূর্ণ। জাস্ট আমি এই জায়গা থেকে তোমাদেরকে যেইগুলা দাগাই দিব, এইগুলা করো, এইগুলো হচ্ছে গিয়া মাচ মোর এনাফ, এগুলো হচ্ছে গিয়া মাচ মোর এনাফ। ঠিক আছে, ওকে। এই জায়গায় হচ্ছে দাগানোর একটা কি যেন ইয়া ছিল, হ্যাঁ এইটা সম্ভবত। যা, আজকে হচ্ছে কারেন্টে হচ্ছে তেমন ঝামেলা করতেছে না। যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ওইগুলা দেখো। প্রথম এই জায়গা হচ্ছে একটু অট করে হচ্ছে গিয়ে ইয়া দিছে, বলতে একটু কঠিন করে হচ্ছে গিয়ে ইয়া দিছে, সংখ্যাটা দিছে। বাট ক্রিয়া হচ্ছে গিয়া যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। বাক্যে উদ্দেশ্য বা কর্তা কি করে, উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার সাথে কি ঘটে, তাইলে উদ্দেশ্য বা কর্তা, উদ্দেশ্য মানে অবজেক্ট, কর্তা মানে সাবজেক্ট। তাহলে আমি হচ্ছে গিয়া মেহরাব, আমি কি করতেছি, এইটা যা নির্দেশ করে ওইটাই হচ্ছে গিয়ে ক্রিয়া, যে পদ দ্বারা নির্দেশ করা হয়। মনে করো যে মেহরাব ঘুমাচ্ছে, তাইলে মেহরাব হচ্ছে গিয়া কর্তা, তো কর্তা হচ্ছে ঘুমাচ্ছে এটা বলছে ক্রিয়া। তো এই জন্য হচ্ছে কি এটা হচ্ছে কি ক্রিয়া। আমি হচ্ছে এখন কমপ্লেক্সে যাচ্ছি না, আমাদের যা যা হচ্ছে এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটু দেখো, যে ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যদি বিভক্তি যুক্ত হয়, ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যদি বিভক্তি যুক্ত হয় তাহলে ক্রিয়া গঠিত হয়। এইটা হচ্ছে সুন্দরভাবে এমসিকিউতে চলে আসবে। এই জায়গা থেকে আর কোনো কিছু ইয়া না। এক্সাম্পল দেখো, এই যে ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পরি উৎপন্ন হয়েছে, এই জায়গায় এতটুকু হচ্ছে গিয়ে এনাফ। এরপর আসো, এরপর 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 আসো, এই জায়গা থেকে এইরকম নেই। এবার আসো ক্রিয়ার প্রকারভেদ। মানুষের যেরকম প্রকারভেদ করছিলাম না, ক্রিয়ার প্রকারভেদ কয়টা ভিত্তিতে ক্রিয়ার প্রকারভেদ হয়, এই হচ্ছে গিয়ে ভাব প্রকাশের ভিত্তিতে হচ্ছে গিয়ে ক্রিয়ার প্রকারভেদ। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া হচ্ছে গিয়ে দুই প্রকার, ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া হচ্ছে গিয়ে দুই প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। ওকে, ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কয় প্রকার, দুই প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। বাক্যের মধ্যে কর্মের উপস্থিতি, কোন ধরনের কর্ম আছে, এইটার ভিত্তিতে ক্রিয়া হচ্ছে গিয়ে তিন প্রকার, অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া আর দ্বিকর্মক ক্রিয়া। ঠিক আছে, ওকে, দুইটা ইয়া দেখলাম। এরপর দেখো গঠন বিবেচনা ক্রিয়া হচ্ছে গিয়ে পাঁচ প্রকার, তিন ধরনের প্রকারভেদ দেখাইছি, একবারে মাথায় রাখবা, এগুলো হচ্ছে গিয়ে ইয়াতে চলে আসবে। তাহলে এই জায়গা হচ্ছে গিয়ে সরল ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নাম ক্রিয়া, সংযোগ ক্রিয়া,
এবং হচ্ছে কি আমাদের যৌগিক ক্রিয়া। সো এই যে প্রকারভেদ গুলা কি ইন ডিটেলস এর থেকে কয় ধরনের প্রকারভেদ এবং কি কি প্রকারভেদ এইগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। তা আমরা হচ্ছে দেখি অকর্মক ক্রিয়া। যদি বাক্যে হচ্ছে গিয়া ভার্বটা বা ক্রিয়াটা যদি হচ্ছে গিয়া অকর্মক হয় বা এই যে সে ঘুমায় এই টাইপের যদি হয়, এই বাক্যে কিন্তু কোনো ক্রিয়া নেই, তাই এটা হচ্ছে গিয়া অকর্মক ক্রিয়া। যদি সকর্মক হয়, সে পড়ছে, সে হচ্ছে অনেক উন্নতি করতেছে, তাহলে এটা হচ্ছে গিয়া সকর্মক ক্রিয়া। দেখো সে বই পড়ছে। দ্বিকর্মক ক্রিয়া কি? যেই বাক্যে দুইটা সাবজেক্ট থাকবে। মনে করো যে শিক্ষক, দ্বিকর্মক ক্রিয়া কি? শিক্ষক ছাত্রকে বই দিলেন, এই জায়গায় শিক্ষক একটা সাবজেক্ট, ছাত্র একটা বই দিলেন, ছাত্র একটা সাবজেক্ট, এই দুইটা সাবজেক্ট আছে এই জন্য। তো আমাদের হচ্ছে গিয়ে অকর্মক, দ্বিকর্মক এবং সকর্মক এই তিনটা হচ্ছে গিয়ে শেষ। এবার আসে যে গঠন বিবেচনায় ক্রিয়া হচ্ছে গিয়ে 5 প্রকার। আরেকটা হচ্ছে গিয়ে ফালাই আসছি না, একটা হচ্ছে গিয়ে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে যে ক্রিয়া দ্বারা বাক্যে হচ্ছে গিয়া ইস্টাবলিশ হয়ে যায়, বলতে বাক্যটা শেষ হয়ে যায়। সমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা বাক্যটা হচ্ছে গিয়ে ইস্টাবলিশ হয় না, বলতে বাক্যটা শেষ হয় না, সেটা হচ্ছে গিয়ে অসমাপিকা ক্রিয়া। দেখো সমাপিকা ক্রিয়ার উদাহরণ, সে ভালো করে পড়াশোনা করবে, বাক্য শেষ। অসমাপিকা ক্রিয়া, সে ভালো করে পড়াশোনা করলে, এটা অসমাপিকা ক্রিয়া, বলতে আরো কিছু বাকি থাকে। অসমাপিকা ক্রিয়া হলে আরো কিছু বাকি থাকে, ভালো ফল হবে। ওকে, আমি হচ্ছে দ্রুত টানতেছি কারণ সময় খুবই কম। এখন এই জায়গায় দেখো বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার সাথে কি ঘটে বা কোন কোন পদ দ্বারা নির্দেশ করা হয় বলতে পারবা না। ডিরেক্টলি হচ্ছে কি আমাদের ক্রিয়া, বাক্যের উদ্দেশ্য, কর্তা কি করে বা কর্তার সাথে কি ঘটে, এটা হচ্ছে গিয়ে কোন পদ দ্বারা নির্দেশ করা হয়, এটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিয়া। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া উৎপন্ন হয়। দেখো ধাতুর সঙ্গে কি যুক্ত হয়, ধাতুর সঙ্গে বিভক্তি, ওই যে পর এর সাথে বিভক্তি যুক্ত হয়েছিল না, পর এর সাথে কি বিভক্তি যুক্ত হয়েছিল না, দেন হচ্ছে গিয়া কি হয়েছিল আমাদের হচ্ছে গিয়া পর এর সাথে বিভক্তি যুক্ত হয়ে এই জায়গা হচ্ছে গিয়া ইয়া উৎপন্ন হয়েছিল। ওকে, এরপর দেখো এই জায়গা থেকে এটাও শেষ। ক্রিয়ারূপ পরিবর্তিত হয় পুরুষ বেদে, কাল বেদে, বচন বেদে, ক খ উভয়। ক্রিয়ারূপ পরিবর্তিত হয়, এই জায়গায় দেখো ক্রিয়ারূপ পরিবর্তিত হয় ক খ উভয়, পুরুষ বেদে এবং কাল বেদে। এই জায়গায় সুন্দরভাবে হচ্ছে গিয়ে লেখা আছে। আমি হচ্ছে গিয়ে গতকালকে রেকর্ড করছিলাম, তখন দেখাইছিলাম, বাট গতকালকে রেকর্ড করে দেখি হচ্ছে কি আমার ইয়া আসে নাই, স্টোরেজ ফুল হয়ে গেছে। ক্রিয়ারূপ পরিবর্তিত হয় ক এবং খ পুরুষ বেদে। নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই? এটা হচ্ছে তোমরা 3 নম্বর যেটা আছে, এই 3 নম্বরটা হচ্ছে যে বিষয়টা করবা, 3 নম্বরের ক্ষেত্রে তোমরা ইয়াতে উপরে যাবা, উপরে গিয়ে দেখবা যে হচ্ছে গিয়ে লেখা আছে, ঠিক আছে। 3 নম্বরের ক্ষেত্রে উপরে গিয়ে দেখবা সুন্দর করে লেখা আছে যে ক্রিয়ারূপ পরিবর্তিত হয় পুরুষ বেদে এবং কাল বেদে। ক্রিয়ারূপ পরিবর্তিত হয় কি বেদে? কাল বেদে, ঠিক আছে। ক্রিয়ারূপ পরিবর্তিত হয় কি বেদে? পুরুষ বেদে এবং কাল বেদে। ওকে, এটা হচ্ছে বইয়ের ওই পৃষ্ঠারেই লেখা আছে, তোমরা হচ্ছে গেলে দেখবা। নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই? নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই? সেটা হচ্ছে কি আমাদের রাতের বেলা আকাশে চাঁদ ওঠে, এইটা হচ্ছে আমাদের বাক্য হবে। নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই? রাতের বেলা আকাশে চাঁদ ওঠে, ঠিক আছে। রাতের বেলা আকাশে চাঁদ ওঠে, রাতের বেলা আকাশে চাঁদ ওঠে। ওকে, কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন? অসমাপিকা ক্রিয়ার ধরন হচ্ছে গিয়ে শর্ত, ভূত, ভাবী, তিনটাই, সবগুলাই, তাহলে 4। তাহলে অসমাপিকা ক্রিয়ার ধরন হচ্ছে গিয়ে শর্ত, ভূত এবং ভাবী। নিচের বাক্যতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? অকর্মক ক্রিয়া মানে কি? ওই যে আমরা দেখছিলাম না, কাজ করে না, হুদাই ঘুমায়। আর যে অনেক পড়তেছে সে হচ্ছে গিয়া সকর্মক ক্রিয়া, তো এটা হচ্ছে গিয়া লতা ঘুমা। অন্যকে দিয়ে কাজ করা বোঝালে কোন প্রক্রিয়া হবে? যদি অন্যকে দিয়ে কাজ করা বোঝায় সেক্ষেত্রে কোন প্রক্রিয়া হবে? প্রযোজক প্রক্রিয়া। অন্যকে দিয়ে যদি কাজ করা বোঝায় সেক্ষেত্রে কোন প্রক্রিয়া হবে? প্রযোজক প্রক্রিয়া। অন্যকে দিয়ে যদি কাজ করা বোঝায় সেক্ষেত্রে কোন প্রক্রিয়া হবে? প্রযোজক প্রক্রিয়া। এবার দেখো সমাপিকা এবং অসমাপিকা একসাথে যদি অ্যাডজাস্ট হয় ওইটা হচ্ছে গিয়া যৌগিক ক্রিয়া। যেই জায়গায় দেখবা সমাপিকা অসমাপিকা একসাথে অ্যাডজাস্ট হয়েছে এটা হচ্ছে গিয়া আমাদের যৌগিক ক্রিয়া, এটা হচ্ছে গিয়া আমাদের যৌগিক ক্রিয়া। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? ডিগবাজি খাওয়া, বৃদ্ধি পাওয়া, উদয় হওয়া, এগিয়ে যাওয়া, এটা হচ্ছে গিয়া যৌগিক ক্রিয়ার উদাহরণ। আমি হচ্ছে গিয়া এগিয়ে যাওয়া উত্তর হবে। আমি তোমাদেরকে হচ্ছে গিয়া এই যৌগিক ক্রিয়াটা হচ্ছে গিয়ে একটু দেখাই। দেখো অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হলে যা গঠিত হয় তাকে হচ্ছে গিয়ে যৌগিক ক্রিয়া বলে।
দেখো যৌগিক ক্রিয়ার এক্সাম্পল গুলা দেখো, মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, পড়া, পেয়ে বসা, সরে দাঁড়ানো, বেঁধে দেওয়া, বুঝে নেওয়া, বলে ফেলা, করে দেওয়া ইত্যাদি। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের যৌগিক ক্রিয়ার এক্সাম্পল গুলা, এটা হচ্ছে গিয়ে আমাদের যৌগিক ক্রিয়ার এক্সাম্পল গুলা। তো এরপর এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে দেখো, হ্যাঁ ধনাত্মক নাম ক্রিয়া, হ্যাঁ নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের আনসার হবে এগিয়ে যাওয়া। ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যটিতে? কোন বাক্যটিতে? এই যে দেখো ধনাত্মক নাম ক্রিয়া উদাহরণ আছে কোন বাক্যটিতে? পাখিটি ছটফটাচ্ছে, এটা হচ্ছে আমাদের ধনাত্মক। ধনাত্মকেরটায় যদি একটু যাই আমরা, ধনাত্মকেরটায় যদি একটু যাই, দেখো না ধনাত্মক কই, এই যা ধনাত্মক হচ্ছে গিয়ে আগের পরিচিতি সম্ভবত ধনাত্মকের এই ভিডিওর উপরের যে ভিডিওটা দিব ওইটা হচ্ছে গিয়ে ধনাত্মকের ডিটেলসটা দেখাইছিলাম। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ক্রিয়া তো দেখলাম, ওকে। এরপর পরিচ্ছেদ 22-এ চলো আমি দেখি যে এই জায়গায় চার্জ কি অবস্থা, মিনিট, ওকে। দেখো তো আমাদের হচ্ছে গিয়া বিশেষ্য তো শেষ হয়ে গেল, সরি ক্রিয়া শেষ হয়ে গেল। ক্রিয়া এখন ক্রিয়ার সাথে অ্যাড হইলো হচ্ছে গিয়া বিশেষণ, বলতে এমন ক্রিয়া যেটা দ্বারা কোনো গুণ বুঝায়। মনে করো ভোজন, তাহলে এটা কিন্তু ক্রিয়া, আবার ভোজন মানে খাওয়া, ঠিক আছে? তো এইটা দ্বারা হচ্ছে গিয়া ক্রিয়া বিশেষণ বুঝায়। যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। ছেলেটি দ্রুত দৌড়ায়, লোকটি ধীরে হাঁটে, মেয়েটি গুনগুনিয়ে গান গায়। না ঠিক আছে, আমি যেটা বলি এখন ওইটা শোনো, যে এমন একটা ক্রিয়া বিশেষণ কোন শব্দ? ক্রিয়া বিশেষণ হচ্ছে এমন একটা শব্দ যেটা দ্বারা ক্রিয়াকে বিশেষিত করে। ক্রিয়া বিশেষণ হচ্ছে এমন একটা শব্দ যেটা দ্বারা ক্রিয়াকে কি করে? বিশেষিত করে, যেটা দ্বারা হচ্ছে কি ক্রিয়াকে বিশেষিত করে। ক্রিয়া বিশেষণ কি? এমন কিছু শব্দ যেটা দ্বারা ক্রিয়াকে বিশেষিত করে। ওকে, এবার দেখো অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের সঙ্গে, এই জায়গা থেকে ইম্পর্টেন্ট যেগুলা ওইগুলো আমি একটু দাগাই দিই। অনেক সময় বিশেষ্য বিশেষণের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ তৈরি হয়। এইটা দেখো এক্সাম্পল গুলা দিয়ে দেখো, এক্সাম্পল গুলা দেখো। এবার দেখো ক্রিয়া বিশেষণকে যে কয়েক ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে গিয়া ধরনবাচক ক্রিয়া বিশেষণ। ধরনবাচক কোন ক্রিয়া এই ক্লাস রেকর্ড দিতে আমার হচ্ছে গিয়া জান চলে যাবে, কারণ হচ্ছে এইগুলো হচ্ছে অনেক ঝামেলা করতেছে ইদানিংকালে। ওকে, অনুসর্গ যোজক আবেগগুলো হচ্ছে গিয়া অনেক সহজ, ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণটা একটু টাফ। দেখো এমন কিছু শব্দ যেগুলো হচ্ছে গিয়ে ক্রিয়াকে বিশেষিত করে। ওকে, এবার এটা হচ্ছে এই জায়গা টেনে একটু ছোট করতে চাচ্ছিলাম, মাইনাস দিয়ে। ওকে, দেখো ধরনবাচক ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ কয়েক প্রকার আছে, ওইটা হচ্ছে আমরা একটু দেখি। ধরনবাচক ক্রিয়া বিশেষণ, কালবাচক, স্থানবাচক, নেতিবাচক, নেতিবাচক, পদানু ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, এই পাঁচটা হচ্ছে গিয়ে আমাদের আছে। দেন এই পাঁচটার পরে আমরা হচ্ছে এমসিকিউতে চলে যাব। দেখো ধরনবাচক ক্রিয়া বিশেষণ মানে কি? ধরনবাচক ক্রিয়া বিশেষণ কোনো ক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, ধরনবাচক ক্রিয়া বিশেষণ তা নির্দেশ করে। মনে করো যে টিপ টিপ বৃষ্টি পড়ছে, ঠিক বলতে ধরনটা হচ্ছে বলে মনে করো আমি এই জায়গা থেকে পড়ে গেছি, এখন আমি কিভাবে পড়ছি? আমি ডিরেক্টলি কি শুয়ে গেছি, না আগে আমি বসছি তারপর হচ্ছে গিয়া শুইছি? তো এইটা হচ্ছে গিয়া নির্দেশ করে ধরনবাচক ক্রিয়া বিশেষণ। কালবাচক ক্রিয়া বিশেষণ অর্থাৎ যেই ক্রিয়া বিশেষণটা কাল নির্দেশ করে। আবারও বলি ক্রিয়া বিশেষণ কি? ক্রিয়া বিশেষণ স্পেসিফিক কিছু শব্দ, যেই শব্দগুলা ক্রিয়াকে বিশেষিত করে। ঠিক আছে, ওকে। কালবাচক ক্রিয়া বিশেষণ, এই বিশেষণগুলা হচ্ছে গিয়া ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে। আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি, ঠিক আছে, এই যে আজকাল, যথা সময়, হাজির, বলতে কালবাচক ক্রিয়া বিশেষণ। স্থানবাচক ক্রিয়া বিশেষণ, যে ক্রিয়া বিশেষণ দ্বারা কোনো স্থান হচ্ছে গিয়া বোঝায়। নেতিবাচক, যে ক্রিয়া বিশেষণ দ্বারা হচ্ছে গিয়া নেগেটিভ কোনো কিছু বোঝায়, না এখন যাবে না, তিনি বেড়াতে যাননি, আমি আজকে ক্লাস করব না, কালকে আমি এক্সামে কমন পাইনি।
ঠিক আছে। প্রধান ক্রিয়া বিশেষণ বাক্যের মধ্যে বিশেষ করে ভূমিকা পালন না করলে কি যে বা না তো, এইগুলা হচ্ছে দেখবে ইম্পর্টেন্ট। কি যে বা না তো, কি যে বা না তো, এইগুলো হচ্ছে গিয়ে পদানুক্রিয়া বিশেষণ। যেমন কি দিয়ে হচ্ছে গিয়া আমি কি যাব, এটা হচ্ছে গিয়া পদানুক্রিয়া বিশেষণ। যে দিয়ে হচ্ছে গিয়া খুব যে বলছিলেন আসবেন, তো এইটা হচ্ছে গিয়া ক্রিয়া বিশেষণ। এক কথায় বলি ক্রিয়া বিশেষণ হচ্ছে গিয়া স্পেসিফিক কিছু শব্দ, যে শব্দগুলা দ্বারা ক্রিয়াকে বিশেষিত করা যায়, যে শব্দগুলা দ্বারা কি ক্রিয়াকে বিশেষিত করা যায়, যে শব্দগুলা দ্বারা হচ্ছে গিয়া ক্রিয়াকে বিশেষিত করা যায়। ওকে, এবার দেখো আমরা হচ্ছে গিয়া সুন্দর করে হচ্ছে গিয়া পরে যেগুলো আছে ওইগুলা তো হচ্ছে গিয়া চলে যাই। যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। খুবই ইজি। কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ? এমন দেখো এই জায়গায় কিন্তু হচ্ছে গিয়া কালবাচক মানে গতকাল তিনি ঘুরে এসেছিলেন, এটা দ্বারা হচ্ছে গিয়া একটা কাল বুঝাইছে। একটু ঘুরে আসুন না, এটা হবে না। তিনি এখানে ছিলেন, এটা হবে না। ছেলেটি দ্রুত দৌড়ায়, এটা হবে না। মিছিলটি সামনের দিকে এগিয়ে যায় বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? এটা কিন্তু কালবাচক বলে নাই যে অমুক কালে হচ্ছে গিয়া বা গতকালে মিছিলটি গেছে, বা এই কথা দ্বারা আমরা কিন্তু স্থানবাচক কোনো কিছু হচ্ছে গিয়া উল্লেখিত পাই নাই যে মিছিলটি হচ্ছে গিয়া ইয়ার সামনে, শাহবাগের সামনে বসে আছে বা ইয়ে আছে। এখন আমরা জাস্ট এই জায়গা থেকে দেখি যে ধরনবাচক বিশেষণ এবং পদানু বিশেষণ। ধরনবাচক বিশেষণ হবে, আদারওয়াইজ হচ্ছে পদানু বিশেষণ হবে। এবার ধরনবাচক বিশেষণের কাছে আমরা যদি একটু যাই, ধরনবাচক বিশেষণ আমাদেরকে কি বলছিল? ধরনবাচক বিশেষণ এবং পদানু বিশেষণ আমাদেরকে বলছিল যে কি যে বা না তো, এই টাইপের যদি কোনো কাজ করে বা এই টাইপের কোনো কিছু যদি থাকে, এটা হচ্ছে ধরনবাচক, এটা হচ্ছে পদানু বিশেষণ। এবং ধরনবাচক বিশেষণ কোনটা? কিভাবে সম্পন্ন হয়েছে, ঠিকভাবে চললে, বলতে একটা কাজের ধরন উল্লেখ করে, তাহলে এটা হচ্ছে ধরনবাচক বিশেষণ হবে। ধরনবাচক বিশেষণ হবে। কি যে বানো তো প্রভৃতি কোন ধরনের ক্রিয়া বিশেষণ? পদানু। মাত্র দেখলাম। নিচের কোনটি একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ? একপদী ক্রিয়া বিশেষণটা আমরা স্কিপ করে ফেলছিলাম। আচ্ছা, নিচের কোনটি একপদী? দেখো একপদীর ক্ষেত্রে আমরা কি জানি, এই যে দেখো একপদী ক্রিয়া বিশেষণ, বহুপদী ক্রিয়া বিশেষণ, আস্তে জোরে চেঁচিয়ে সহজে ভালোভাবে ইত্যাদি, এগুলো হচ্ছে গিয়া একপদী। একপদী ভয়ে ভয়ে, চুপি চাপি, ঠোকাঠুকি, দেখা দেখি, কানাকানি, এই টাইপের এইগুলো হচ্ছে কি বহুপদী ক্রিয়া বিশেষণ। তাহলে একপদী ক্রিয়া বিশেষণ কোনটা? এই যে জাস্ট জোরে। আর কি চাই? এটা একবারে সিম্পল একটা বিষয়, জোরে। এটা হচ্ছে গিয়া যদি জোরে জোরে বলতো তাহলে হচ্ছে গিয়া বহুপদী হতো। ওকে, এর মাধ্যমে আমাদের পরিচ্ছেদ 22 হচ্ছে গিয়া শেষ। এখন আছে যে পরিচ্ছেদ 23। পরিচ্ছেদ 23 ক্ষেত্রে আমাদের দেখো অনুসর্গ, তারপর হচ্ছে গিয়া যোজক, তারপর হচ্ছে গিয়া আবেগ, তেন হচ্ছে আমাদের 25টা পরিচ্ছেদ পর্যন্ত আমাদের কভার হয়ে যাবে। দেখো যে কাজ ছাড়া কিছুই বুঝে না, বলতে আমরা হচ্ছে অনুসর্গ যদি একটু বলি, অনুসর্গটা কি একটু তোমাদেরকে হচ্ছে আমি একটু 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 সুন্দর করে দেখি। যেসব শব্দ শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে হচ্ছে গিয়া সম্পর্কিত করে, আমরা দেখি না যে বাট, এন্ড, অর, ঠিক আছে, এই টাইপের শব্দগুলো হচ্ছে কি আমাদের অনুসর্গ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে লেখা, মাশাআল্লাহ, এটা আমার লেখা। ওকে, বাট এন্ড অর, বা যেই শব্দগুলা শব্দের পরে বসে আরেকটা সেন্টেন্সের সাথে আগের সেন্টেন্সের কানেক্টিভিটিটা রক্ষা করে বা কানেক্ট করে, ওইটা হচ্ছে কি আমাদের অনুসর্গ। এটা হচ্ছে কি আমাদের অনুসর্গ। দেখো সে কাজ, এটা একটা বাক্য, কিছুই বোঝে না, এটা একটা বাক্য, হয়তো এটা ইনকমপ্লিট, এটা কমপ্লিট, ওইটা তর্কে যাচ্ছি না, বাট এই জায়গায় দুইটা বাক্যকে ছাড়া এইটা দিয়ে হচ্ছে কি অ্যাডজাস্ট করছে, এজন্য এই ছাড়াটা হচ্ছে অনুসর্গ। কোন পর্যন্ত পড়েছো, পর্যন্ত হচ্ছে কি অনুসর্গ। এই জায়গা থেকে আমাদের অনুসর্গের উদাহরণ হচ্ছে কি বুঝতে হবে। দেখো অনুসর্গের উদাহরণগুলো দেখে যাবা, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি দাগাই দিচ্ছি। অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, তারপর কর্তৃক, তারপর ছাড়া, খুবই বেশি ইম্পর্টেন্ট ছাড়া, তারপর হচ্ছে গিয়ে জন্য, তারপর ওই যে কুমিল্লা বোর্ডে যদি দেয় তাহলে এই যে তরে দিবে, তরে কুমিল্লা বোর্ড, তারপর হচ্ছে গিয়ে থেকে। এখন যারা এই বছর আছো তোমরা হচ্ছে একটু কষ্ট করে ফেলো, আর এক বছর পর হচ্ছে গিয়ে তোমাদের অভিন্ন হচ্ছে গিয়া পরীক্ষা হবে, কিচ্ছু করার নাই, যেটা ভাগ্যে আছে ওটা মেনে নিতে হবে। তারপর দেখো দিকে, দিয়ে, ধারা, ধরে,
নাগাদ, নিচে, তারপর হচ্ছে পিছনে, তারপর হচ্ছে বনাম, বরাবর, এইগুলো হচ্ছে কি অনুসর্গ। কি অনুসর্গ? এটা হচ্ছে অনুসর্গর উদাহরণ। ঠিক আছে, বিনা ব্যতীত, মধ্যে দেখবা, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সবগুলো ইম্পর্টেন্ট। হতেটা দেখবা। ওকে, যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে রে ইত্যাদি বিভক্ত যুক্ত হতে পারে। এটা হচ্ছে একটু সুন্দর করে দেখে যাবা। এরপর হচ্ছে আমাদের এই জায়গা থেকে আর কোনো কিছু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা অনুসর্গকে ভাগ করা যায় দুই ভাগে। একটা হচ্ছে কি সাধারণ অনুসর্গ, একটা হচ্ছে কি ক্রিয়াজাত অনুসর্গ। অনুসর্গকে ভাগ করা যায় কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে কি সাধারণ অনুসর্গ, একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। তো সাধারণ অনুসর্গ এবং ক্রিয়াজাত অনুসর্গ দেখলে আমাদের অনুসর্গ এই জায়গা থেকে খতম। ঠিক আছে, দেখো অনুসর্গকে ভাগ করা যায় কয় ভাগে? দুই ভাগে। আগেই দাগেই দিতেছি, দেখি এই জায়গা থেকে যা ইলিম নিলাম এর মধ্যে আছে কিনা। সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? নিচের কোনটি ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? কোনটি অনুসর্গের উদাহরণ? ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ? ওকে, এগুলো হচ্ছে আমরা একটু দেখি এই জায়গা থেকে। এই যে ক্রিয়াজাত অনুসর্গ, সাধারণ অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ। যেসব অনুসর্গ ছাড়া অন্য শব্দ তৈরি করে, যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য কোনো শব্দ তৈরি করে তা